বিষ্ণুর 10 অবতারের এক অবতার নৃসিংহ অবতার। আজ যে পৌরাণিক ঘটনা নিয়ে আলোচনা করা হবে তা হলো প্রহ্লাদ ও হিরণ্যকশিপুর গল্প, যেটি সত্যযুগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ও ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারের কাহিনী। প্রহ্লাদ ও ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার। সত্যযুগে এক ভয়ঙ্কর রাক্ষস ছিল যার নাম হিরণ্যকশিপু। সে ছিল অসুরদের রাজা। সে কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পায়। সে না দিবসে মরবে, না রাত্রিতে, না অস্ত্র দিয়ে, না মানুষের হাতে, না পশুর হাতে, না ভেতরে, না বাইরে। এই আশীর্বাদ পেয়ে সে অহংকারী হয়ে ওঠে। সে ঘোষণা করে, আমি ঈশ্বর, সবাই আমাকে পুজো করো। হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ ছোট থেকেই ভগবান বিষ্ণুর ভক্ত ছিল। সে সবসময় জপ করত, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হিরণ্যকশিপু ছেলে এই ভক্তি সহ্য করতে পারত না। সে বহুবার প্রহ্লাদকে বুঝিয়েছে, ভয় দেখিয়েছে, শাস্তি দিয়েছে, কিন্তু প্রহ্লাদ কখনো ঈশ্বরের নাম ত্যাগ করেনি। হিরণ্যকশিপু বিভিন্নভাবে ছেলেকে মেরে ফেলতে চেষ্টা করে। সে ছেলেকে সাপের গুহায় ফেলে দেয়, কিন্তু সাপেরা তাকে কিছুই করে না। আবার আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য তাকে আগুনে ফেলে দেয়, কিন্তু প্রহ্লাদ অক্ষত থাকে। আবার উঁচু পাহাড় থেকে তাকে ফেলে দেয়, কিন্তু ঈশ্বর তাকে ধরে রাখেন। আবার হোলিকার সঙ্গে আগুনে বসায়, কিন্তু হোলিকা পুড়ে মরে, প্রহ্লাদ বেঁচে যায়। এই হোলিকা দাহ থেকেই হোলি উৎসবের শুরু হয়। এরপর ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার নিয়ে জন্মগ্রহণ করেন। একদিন রাজসভায় হিরণ্যকশিপু রেগে চিৎকার করে বলে, তোর ঈশ্বর কোথায়? এই স্তম্ভে আছে বুঝি? সে তখন এক বিশাল স্তম্ভে হাত দিয়ে আঘাত করে। অমনি সেই স্তম্ভ ভেঙে বেরিয়ে এলেন ভগবান বিষ্ণু এক ভয়ঙ্কর রূপে, নৃসিংহ অবতার, অর্ধ সিংহ অর্ধ মানুষ। তিনি না মানুষ, না পশু, না অস্ত্র দিয়ে মারলেন, বরং নখ দিয়ে। না ঘরে, না বাইরে, বরং প্রাসাদের দোরগোড়ায়। না দিনে, না রাতে। সন্ধ্যাবেলায় কোলের উপর বসিয়ে বুক চিরে হিরণ্যকশিপুকে বধ করেন। এইভাবে ব্রহ্মার আশীর্বাদও ভঙ্গ হয় না, আবার ধর্মের প্রতিষ্ঠাও হয়। প্রহ্লাদ রক্ষা পায়। নৃসিংহদেবের রূপ এত ভয়ঙ্কর যে দেবতারা পর্যন্ত কাছে আসতে পারেন না। তখন প্রহ্লাদ তার ভক্তি ভরে ভগবানের স্তুতি করে। ভগবান বলেন, প্রহ্লাদ, তুই আমার প্রিয় ভক্ত। যেখানেই সত্য, ভক্তি আর ভালোবাসা থাকবে, আমি সেখানেই থাকব। সত্য ও ভক্তি কখনো পরাজিত হয় না। পিতার শাসন হলেও ঈশ্বরের পথ ছাড়তে নেই। ঈশ্বর সবসময় তার ভক্তকে রক্ষা করেন, যে কোনো বিপদের মধ্যেও।